আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতিল্লাহি ওয়াহদাহু ইবাদাতিল্লাহি আহাদা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার সাক্ষাৎ দিদার লাভ করতে চায় সেজন্য আমলে সালেহ করে, সৎ আমল করে, ফজিলতপূর্ণ আমল করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলে সালেহ, সৎ আমল করার কথা বলেছেন। আমাদের সামগ্রিক জীবনে এমন কিছু আমল আমাদের করা জরুরি যেগুলোর পিছনে অনেক আমল, অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। আমি তার দুই একটা কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদ 15648 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি দিনে রাতে যে কোনো সময় 10 বার গুনে গুনে 10 বার পাঠ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বানাল্লাহু লাহু কাসরাম ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি প্রাসাদ আল্লাহ তাআলা তৈরি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাশেই বসেছিলেন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, এটা কি আমি যদি এর চেয়েও বেশি পড়ি, যদি 10 বারের চেয়েও বেশি পড়ি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যত পড়বে আল্লাহ তাআলা তোমাকে তত নেকি দিবেন, তত ফজিলত দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, 4 আয়াত বিশিষ্ট একটি সূরা। অন্য একটি আয়াতে, অন্য একটি সূরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আকবালতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদা কোনো একটি দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম। হঠাৎ করে তিনি শুনতে পেলেন, ফাসামি'a ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি পড়তে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সূরা ইখলাসের প্রথম দুটো আয়াত তিনি পড়তে শুনলেন। এই প্রথম দুটি আয়াত পড়তে শুনেই তিনি বললেন ওয়াজাবাত, তার জন্য আবশ্যক হয়ে গেছে। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত, হে আল্লাহর রাসূল সাল্লাম, কি ওয়াজিব হয়ে গেছে? তখন আল্লাহর রাসূল সাল্লাম বলছেন, আল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা ইখলাসের 4টা আয়াতের প্রথম দুটি আয়াত শুনেই তিনি বললেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে সূরা ফাতিহা, সূরা ইখলাসের কত মর্যাদা আল্লাহর কাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন সাহাবীকে তার গোত্রে সালাত আদায় করার জন্য ইমামতি হিসেবে নিয়োগ দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমামতি হিসেবে নিয়োগ দেওয়ার পরে তিনি আসরে মাগরিবের সালাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়তেন, ইশার সালাতে সূরা ফাতিহার সাথে ইখলাস পড়তেন, ফজরের সালাতেও সূরা ফাতিহার সাথে ইখলাস পড়তেন। তো এলাকার মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দিলেন, আল্লাহ রাসূল, আপনি এমন একজন ইমাম নিয়োগ করলেন যে সূরা ফাতিহা, সূরা ইখলাস ছাড়া কিছু জানে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তাকে জিজ্ঞাসা করবে কেন উনি এটা করেন। তখন তাকে জিজ্ঞাসা করার পরে সে উত্তর দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরাটা আমি খুবই ভালোবাসি, আমি যেন বারবার পড়ি, এই সূরাটা আমার মনে হয় আমি সবসময় এটা পড়ি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে সূরাটাকে ভালোবাসো, তুমি যে উদ্দেশ্যে ভালোবাসো, সে উদ্দেশ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা দেখলাম, এছাড়া অন্য একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি কোরআন খতম করতে চাও, একদা সাহাবীদেরকে বললেন জোহরের সালাতের পরে, তোমরা কি কোরআনের 1/3 অংশ শুনতে চাও? বলছে, হ্যাঁ শুনবো। সাহাবীরা সব বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস একবার পড়ে চলে গেলেন। তো তিনি চলে যাওয়ার পরে আবার এসে বললেন, তোমরা কি সূরা ফাতিহার, সূরা ইখলাসের 1/3 অংশ শুনতে চাও? তিনি সূরা ইখলাস আরেকবার বললেন। এবার 3 বার বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি তো গোটা কোরআন শোনাতে চাইলেন, আপনি শুধু সূরা ইখলাস শুনে চলে গেলেন? বলছে, হ্যাঁ, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে
ও গোটা কোরআন খতম করার নেকি তার আমলনামায় লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব সূরা ইখলাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি, এই কারণে যে এই সূরাতে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় উল্লেখ করা হয়েছে। পরিচয়টা কি? আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ, তিনি এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার কোনো কারোর কিছু লাগে না, তিনি সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, আবার তিনি কারোর নিকট থেকে জন্মিতও নন, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কিছুই নাই। অতএব তাওহীদের এই মর্যাদার কারণে, আল্লাহর এই পরিচয়ের কারণে এই সূরা ইখলাসের ফজিলত এত বেশি। অতএব দূরের এবং কাছের যারা আপনারা আমাদেরকে এই কথা শুনছেন, আসুন সূরা ইখলাসের এই আমলটা আমরা যেন নিয়মিত করতে পারি, তাহলে জান্নাতের প্রাসাদ আল্লাহ তাআলা আমাদেরকে নির্মাণ করবেন, জান্নাতকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবেন, আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসবেন। আসুন আমরা সূরা ইখলাসকে নিয়মিত ওজিফা হিসেবে পাঠ করার তৌফিক চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।